মাঝে মাঝে কিছু কথা বলতেই হয়, যেমন যত বড় মুখ নয় তত বড় কথা। নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব, আপনি 5ই আগস্ট কোথায় ছিলেন? মানে গত 5ই আগস্ট আপনি তো কক্সবাজারে ছিলেন। সেখানে সমুদ্রের তীরে বসে আকাশের দিকে তাকিয়ে ঢেউয়ের তালে তালে হয়তো কিছু নতুন দর্শন লাভ করেছেন, আর ফিরে এসেই সেই কথাগুলো গড়গড় করে বলে দিলেন। কিন্তু এই ধরনের মন্তব্য করাটা কতটা সমীচীন কিংবা আদৌ সমীচীন কিনা, সেটা কিন্তু একটা বড় ভাবনার বিষয়। আপনি হুমকি দিচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবেন না। সত্যিই কি আপনার সে সক্ষমতা আছে? সেটা তো সময়ই বলে দেবে। তবে আপনি সম্প্রতি যে বক্তব্যটি দিয়েছেন সেটি সত্যিই অভাবনীয়। বাংলাদেশের ইতিহাসে এর আগে কেউ আমাদের সামরিক বাহিনীকে নিয়ে বা এর সাথে সংশ্লিষ্ট কোনো বিভাগকে নিয়ে এতটা অধ্যতপূর্ণ মন্তব্য করার সাহস দেখায়নি। এ ধরনের বক্তব্য প্রদান করা কতটা যৌক্তিক? আপনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সংক্ষেপে যাকে আমরা ডিজিএফআই বলি, তাদের নিয়ে কথা বলেছেন। ডিজিএফআই হল বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। এটি দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এনএসআই এবং পুলিশের বিশেষ শাখার সঙ্গে সমন্বয় করে দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় এই সংস্থাটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখন প্রশ্ন হল, এই ডিজিএফআইকে নিয়ে কেন এত কথা? আপনি ঘোষণা দিয়েছেন যে ডিজিএফআই এর হেডকোয়ার্টার প্রয়োজনে ভেঙে গুড়িয়ে দেবেন। আমাদের দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা কাঠামো কিংবা সামরিক বাহিনী কি এতটাই দুর্বল হয়ে গেছে যে কেউ চাইলেই তাদের হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুমকি দিতে পারে? আপনার এই বক্তব্যের কারণ হিসেবে আপনি বলেছেন ডিজিএফআই জনগণের টাকায় চলে, কিন্তু তাদের কোনো জবাবদিহিতা নেই, তারা মানুষকে ভয় দেখায়, আয়না ঘরে নিয়ে যায়, তাই আপনি তাদের হেডকোয়ার্টার ভেঙে দেবেন। আপনার কথা মেনে নিলাম যে সংস্কার প্রয়োজন, কিন্তু আপনি যে ভাষা ব্যবহার করছেন সেগুলো তো সন্ত্রাসী বা মাস্তানদের মুখের ভাষা। ভেঙে ফেলব, গুড়িয়ে দেব, এই ধরনের কথা একজন রাজনৈতিক কর্মীর মুখে মানায় না। এটা ঠিক যে ডিজিএফআই এর সব সদস্যই ধোয়া তুলসী পাতা নন। দেশের প্রতিটি সেক্টরেই কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে। রাজনৈতিক ছত্রছায়ায় তারা ক্ষমতার অপব্যবহার করে এবং ক্ষমতাসীন দলকে অনৈতিক সুবিধা দেয়। এর জন্য পুরো একটি প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না। যখন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, তখন ভাবতে হবে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনারা এখন নতুন সরকারের ছত্রছায়ায় আছেন, তাই হয়তো ক্ষমতার দপটে অনেক কিছুই বলছেন। কিন্তু মনে রাখবেন, এই সুযোগ চিরদিন থাকে না। আজ যে ভাষায় কথা বলছেন সেই ভাষা বুমের্যাং হয়ে নিজের দিকেও ফিরে আসতে পারে। তাই যাই বলুন, ভেবেচিন্তে বলুন। ভাষা ব্যবহারে শালীনতা বজায় রাখুন। ভালো থাকবেন।